নমস্কার বন্ধুরা, আবার আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। এই শ্রাবণ মাসে তাল পাওয়াটা খুবই সহজের, আর এই সময় তালের বিভিন্ন রেসিপি আমাদের খেতে ইচ্ছা হয়। তা আগের বারে আমি তো তোমাদের তালের পোড়া পিঠে বানিয়ে দেখিয়েছিলাম, তো আজকে বানাবো তালের ফুরুলি। তো তাল দুটো দেখো, মুখ দুটো খুলে রেখে দিয়েছি, আর এই ঝুড়িটা দিয়ে আজকে তালটার শাঁসটা আমি ছেনে নেব। তো তোমাদের ওখানে ওটা কী বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো তাল দুটো আগে আমি ভালো করে ধুয়ে নিই, তারপরে তালের খোসা ছাড়াবো। তো দেখো তাল দুটো খুব সুন্দর করে ধুয়ে এনেছি, এরপর তালটাকে ভালো করে আগে খোসা ছাড়িয়ে নেব। তালটা ভীষণ টাটকা আর খুবই পাকা, সেই জন্য তালটা দেখো সহজেই খোসা ছেড়ে যাচ্ছে আর খুবই পাতলা খোসা। এইভাবে আস্তে আস্তে তোমরা খোসাটা ছাড়িয়ে নেবে। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে তালের শাঁসটাকে বের করে নেবে। তো এই দেখো খোসাটা আমি পুরো ছাড়িয়ে নিয়েছি। তালের পিছন দিকটা একটু কালো অংশ শক্ত ছিল, তাই আমি সেটাকেও বার করে নিলাম। এরপর তালটাকে আমি আটিগুলোকে ভাগ করে নেব, নিয়ে মাঝে সাদা অংশটা আমি বাদ দিয়ে দেব, দিয়ে একটা রেখে দিলাম, আর একটাও এইভাবে আমি ছাড়িয়ে নেব পুরোটা। তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, আবারও পিছনের অংশটা বাদ দিচ্ছি, দিয়ে এরপর আমি তালের শাঁসটাকে চুবড়ির সাহায্যে বের করে নেব। তো দেখো চুবড়িতে এইভাবে তালটাকে ঘষলেই, আঁটি এক একটা নিয়ে ঘষলেই তালের শাঁসটা পুরোপুরি বেরিয়ে আসবে। এইভাবে আমি সবকটা তালের শাঁস আগে ভালোভাবে বের করে নেব। তোমরা অন্য কিছু দিয়েও করতে পারো, যেমন স্টিলের যে গ্রেট করে সেই মেশিন দিয়েও হয়, আবার অনেকে সবাই ঝোড়ার সাহায্যও নেয়। ঠিক আছে, তো দেখো আমাদের তালের শাঁস বের করা কমপ্লিট। তো এই দেখো কত সুন্দর শাঁসটা বেরিয়েছে। এবার ঝুড়ি থেকে আমি এগুলোকে একটুখানি তুলে নেব। খুব সুন্দর সেন্ট, আর তালটা খুবই মিষ্টি। এরপর আমি একটা ডেকচিতে তুলে নিচ্ছি, কারণ এইটাকে তো ভালো করে এবারে ম্যারিনেট করতে হবে। তো তালটা ম্যারিনেট করার জন্য চলে এসেছি। প্রথমে দিচ্ছি সুজি পরিমাণটা একটু বেশি দেব। তবে তোমাদের একটা কথা বলে রাখি, আমি তাল ফুরুলিতে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ব্যবহার করব না। তো এটা দিলাম আমি আখের গুড়। তো তোমরা যদি চাও বেকিং পাউডার বেকিং সোডা অবশ্যই ব্যবহার করতে পারো, সেটা তোমাদের চয়েস। তো আখের গুড় কিছুটা দিলাম কিছুটা চিনি। আর হ্যাঁ, আমি এতে কোনো রকম চালের গুঁড়িও দেব না, একদম নর্মালি পুরো ঘরোয়া পদ্ধতিতে করছি। তোমরা চালের গুঁড়ি দিয়েও করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 মুঠোর মতো আটা, তোমরা চাইলে ময়দারও করতে পারো। দিয়ে ভালো করে আমি এটাকে মাখবো, আর দিয়ে দেব ছোট এলাচের দানা 2-3টে, দিয়ে ভালো করে আগে এটাকে মাখতে থাকবো। এই যে এই ফ্যাটানোটা তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ চিনিগুলো গলে গেলে আস্তে আস্তে নরম হবে। তো সেই ভেবে তোমাদের আটা দিয়ে ভালো করে এই ব্যাটারটা বানাতে হবে। তো দেখো আমি এটা হাতে খুব সুন্দর করে বানিয়ে নিলাম, আমার হাতেই ভীষণ সুবিধা হয়। তোমরা চাইলে চামচ দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার ব্যাটারটা কমপ্লিট, এরপরে আমি তালের ফুরুলিগুলো ভেজে নেব। তো চলো রান্নাঘরে যাই। তো দেখো সাদা তেল আমি দিয়ে দিয়েছি কড়াই, আর একটু তেল দেব, কারণ এই ফুরুলি ভাজতে গেলে তেলটা একটু বেশি দরকার লাগে। এরপর আমি একটা একটা করে ছেড়ে দেব। ফুরুলিগুলো এত সুন্দর নরম তুলতুলে হবে, আর পুরো রসগোল্লা, লাল রসগোল্লার মতো ফুলে উঠবে। তো একটু না স্কিপ করে তোমরা পুরোপুরি যেমন বললাম তেমনভাবে বানাবে। যে কোনো দিন রান্না করোনি সেও এত সুন্দরভাবে এই তাল ফুরুলি বানাবে, কেউ বুঝতেই পারবে না যে তুমি প্রথম বানিয়েছ। তো এইভাবে ফুরুলিগুলো দিয়ে দেবে। এটা আমার একটু জাস্ট লম্বা হয়ে গেল। তো দেখো ডুবো তেলে আমি ভালো করে ভাজছি, এরপর আস্তে আস্তে আমি এগুলোকে ঘুরিয়ে নেব। খুবই নরম আর খুবই সফট হয়েছে। দেখো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আগে এগুলোকে ছাড়িয়ে নেব। তো এবার দেখো আমার ফুলগুলো কত সুন্দর উঠে এসছে, পুরো লাল পান্তুয়ার মতো দেখতে হয়েছে। দেখেছি আমি, তখন রসগোল্লা বলে দিয়েছিলাম, লাল পান্তুয়ার মতো দেখতে হয়েছে। এরপর আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব এইভাবেই। তো দেখো আমি কিভাবে দিচ্ছি, একটু ছাড়া ছাড়াভাবে দেবে, নাহলে একে অপরের সঙ্গে জড়িয়ে গেলে তেলটা ছিটকে তোমার গায়ে আসতে পারে। তো দেখো এইভাবে একটা একটা করে আমি সব কটা ভেজে নেব। ভাজার সময় খুবই খেয়াল রাখবে যেন হাতটা না তেলে ডুবে যায়। তো
তো দেখো আবারও সেভাবে আমি আস্তে আস্তে নাড়িয়ে একটা একটা করে ছাড়িয়ে নেব। খুবই হালকা হাতে কাজটা করবে। তো দেখো আমার ফাইনালি আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি তুলে নেব। তো দেখো আমার তালের ফুলের রেসিপি, শ্রাবণ মাসের সবচেয়ে মুখরোচক রেসিপি রেডি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে। আর শ্রাবণ মাসে কে কে এখনও তাল ফুললি খেয়েছো বা কার কার খাওয়া হয়নি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো টাটা।